বধ করে ঘোষণাপত্র বলবে যে আমি আজকে থেকে কার্যকর হলাম। 15 আগস্টের পরে 15 আগস্টের পরে যে সামরিক ফরমান জারি করা হয়েছে, যে সরকার মুশতাকের ক্ষমতা এসেছিলেন, এরপরে বিচারপতি সায়েম ক্ষমতা এসেছেন, এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছেন, তারা যে সামরিক ফরমানগুলো জারি করেছেন তারা কি বলেছেন 79 সালে আমরা পার্লামেন্ট নির্বাচন দেব, ওই নির্বাচনের পরে গিয়ে আমরা আসলে এগুলোকে বাস্তবায়ন করবো? তারা বলেন নাই। সামরিক ফরমান মানে হচ্ছে, ফরমানের ইংরেজি হচ্ছে প্রোক্লেমেশন। মিলিটারি প্রোক্লেমেশন মানে হচ্ছে আমরা আজকে থেকে বলবৎ, এটাই এখন কনস্টিটিউশন। তাহলে জুলাই সনদ কি উপরে থাকবে, সংবিধানের উপরে থাকবে না নিচে থাকবে, এগুলো বোগাস আলাপ, এগুলো বিভ্রান্তিকর আলোচনা। আমাদের কর্তব্য হচ্ছে যে এই সংবিধান, যে সংবিধান প্রথমত বাংলাদেশের মানুষের কোনো ধরনের মতামত নিয়ে করা হয় নাই। তাছাড়া এই গণঅভ্যুত্থানের পরে আপনি একটা সংবিধান পরিবর্তনের কথা তুলতে পারবেন না বাংলাদেশে। যে বড় বড় সংবিধান সংশোধনী হয়েছে কোনো রকম ঘটনা ছাড়া বাংলাদেশে, আপনি বাংলাদেশে কি চতুর্থ সংশোধনী করেন নাই, পঞ্চম সংশোধনী হয় নাই, পঞ্চদশ সংশোধনী হয় নাই, এগুলো তো সংবিধান পুনর্লিখনের মতো। তো সেটা যদি আপনি করতে পারেন, এই গণঅভ্যুত্থানের পরে আমরা নাকি দাবি জানাতে পারবো না যে একটা নতুন সংবিধান হতে হবে। এটার জন্য নেক্সট পার্লামেন্টে অপেক্ষা করতে হবে। আমি আপনাদেরকে বলি, নেক্সট পার্লামেন্ট যেটা করতে, এটা বলে আমি শেষ করবো, যে নেক্সট পার্লামেন্ট কি করতে পারে। পার্লামেন্ট সংশোধনী করতে পারে, এবং এখানে আমি একটু দায়ী করব যারা সংবিধান সংস্কার শব্দটা বাংলাদেশে এনেছেন, তাদেরকে দায় নিতে হবে। এই যে এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আর সংশোধনী পার্থক্য করতে করতে আমরা খাবি খাচ্ছি। সংস্কার বলতে আসলে কিছু হয় না, হয় আপনাকে সংবিধান পুনর্লিখন করতে হবে অথবা সংশোধনী করতে হবে। পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধনী করতে পারবেন। সংবিধান সংশোধনী মানে হচ্ছে যে অলরেডি মানে যে আমি এই সংবিধানের অধীনে সংশোধনী করতেছি, এই সংশোধনী কখনো এই সংবিধানকে আউটলিভ করবে না। অর্থাৎ এটাকে বলা হয় যে ডেরিভেটিভ পাওয়ার, যেটা এই সংবিধানের ভেতর থেকে আপনি আহরণ করছেন, এই ক্ষমতাটা, এটা হলো সংবিধান সংশোধনীর ক্ষমতা। কিন্তু বাংলাদেশে আমরা ইতিমধ্যে এই কমিশন, যে কমিশনে আমরা এত সমালোচনা করতেছি, এত দুর্বল কমিশন, এত ত্রুটিপূর্ণ কমিশন, এই কমিশনেও যে সমস্ত প্রস্তাব এসেছে এগুলো তো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার নাকি গাল ভরা কথা আপনারা বলেন, এগুলোকে ছাপিয়ে গেছে। তাহলে যদি ছাপিয়ে যায়, এটা তো আর সংশোধনী আর পার্লামেন্টে আপনি করতে পারবেন না, এটা পার্লামেন্টে করা যাবে না। দয়া করে এই জিনিসটা থেকে আসেন। তো একটু আগে আমার ভাই প্রশ্ন করছেন না যে আপনাদের গণভোটে এত মজা লাগে, গণপরিষদে এত মজা লাগে, তো জাতীয় সংসদে আপনাদের অসুবিধা কোথায়? তো প্রশ্নটা উল্টো করে করি, জাতীয় সংসদ এত ভালো, গণপরিষদের সমস্যা কি? গণপরিষদে তো নির্বাচন। এবার আপনারা বলেন যে জাতীয়, এবং দেখেন কি কাণ্ডটা করেছেন ওনারা।